পুঁই শাকটা দেখো সেদিন শেয়ার করেছিলাম। তো এত জঙ্গল না, আমার সেরকমভাবে ব্যালকনিটা না গরমে ইউজ করাই হয় না। আর ইন্ডিয়া তো দুদিন পরে যাব, তখন তো একদম সব মরে যাবে, তো কেটে খেয়ে নিতে হবে। দেখো লাগিয়েছিলাম কিন্তু বেশ ভালো, কতটা বড় হয়েছে তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম যে এতটা বড় হয়ে গেছে গাছটা। দেখো এই যে জাস্ট আমি ওই যে খেয়েছিলাম, শাক কিনেছিলাম, তার সাথে একটু দুটো পাকা সিড ছিল, ওগুলোই লাগিয়েছিলাম আর কি। তো সেইগুলোই আর কি। আর এখানেও দেখো কতগুলো দিয়েছিলাম, ছোটো ছোটো বেরিয়ে গেছে, মানে ইচ্ছে লাগে আর কি লাগাতে। ছোটো ব্যালকনি দেখো, এখানে না মানি প্ল্যান্টটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো মানে এসিটাও খারাপ হয়ে গেছে, এখানে সারাতে হবে, তারপরেই না এই মরে যাচ্ছে একদম। মানে বাইরে রাখলে না পাতাগুলো মানে ঝলসে মরে যাচ্ছে একদম, মানে এত রোদ থাকে। অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এই তো বলবো না, প্রতি বছর যখন ইন্ডিয়া যাই সব কটা মরে যায়। তো আবার নতুন করে লাগাতে হয়, আবার কিছুটা বাড়ে, আবার ইন্ডিয়া গেলে মরে যায়। যে এলোমেলো জায়গাটায় আজকেও চলে এসেছি। দেখো আজকে মাদার্স ডে আছে, অল মাদার্স ডের জন্য হ্যাপি মাদার্স ডে। তো আমিও একটা না কার্ড পেয়েছি, দেখো আমার মানে ছেলে দিয়েছে, তো সনকে দিল দেখো। তো ঋষি একটা দিয়েছে, এই যে একটা কার্ড দেখো। যাই হোক, একটা মাদার্স ডেতে আমাকে কার্ড দিয়ে দিয়েছে ঋষি। এই যে পেন্টিং নিয়ে ডেলির মতো এসছি, কিন্তু কি বলতো, ওই যে একটু শেয়ার করে নিলাম, ওই গাছগুলো কয়েকটা লাগিয়েছিলাম। তো বললাম না ইন্ডিয়া গেলে তো মরেই যায়, তো কয়েকটা আমি শেয়ার করে নিয়েছি আর কি, যে ওই গাছটা কতটা বড় হলো আর কি। তো এই যে অন্যদিনের মতো চলে এসেছি। দেখো এখানটায় একটু অল্প কালার নিয়েছি, আর বাদ বাকি যে কালারগুলো লাগবে এখান থেকে নেব। ছড়ানো ছিটানো জায়গা, আমার একদমই ছোট ঘর, মানে এত বছর আছে এখানে, তো এই ঘরগুলো মানে অনেক জিনিসপত্র হয়ে গেছে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার থেকেও বেশি এখানটায় মানে জঙ্গল হয়ে গেছে। যখন থাকি তো বই খাতা যা জিনিসপত্র মিলে না রাখারই জায়গা নেই। তো সেই জন্য এত জঙ্গল হয়ে গেলে আর কি করব বলো তো, আর না আমার না মায়া পড়ে যায়, চেঞ্জ করতেও ইচ্ছা লাগে না। তো যাই হোক, একটা পেন্টিং আমি এখানটায় করে নেব। তো দেখো এখানে যেগুলো ছড়ানো ছিটানো কালারগুলো আছে ওগুলো থেকে তো নেবই, আর প্লাস আমি এখানটায় কিছু এই যে ব্ল্যাক আর একটু এগুলো নিয়ে নিয়েছি। তো চলো এখানটায় পেন্টিং, একটা ছোটোখাটো কিছু পেন্টিং থাক। তো বলবো যে আমারটাও প্লিজ দেখে দিও, তোমাদেরটা তো আমি যাদেরটা দেখি তো লাইক দিয়ে দেখে দিই, তো আমারটাও একটু দেখে দেবে, এটাই আমি আশা করি। দেখো ডেলি পেন্টিং তো কিছু একটা করে নিতে হবে, সেই জন্য পেন্টিং আমি একটা কিছু করে নিচ্ছি। দেখো এখানটায় তো ওই যে বললাম স্কাই ব্লু কালারটা এখানটায় দিয়েছি, তো নিচের দিকটা এখানটা একটু লাইট করে নিচ্ছি আর কি। তো এটাও বলবো সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ রাখছি, তো সেই জন্য এখানটায় একটু আবার ইয়েলো টাচও দিতে হবে। একদম ইজি পেন্টিং, আর পেন্টিংগুলো না মানে ভালো করে করলে একটু সাজিয়ে রাখলে ভালো হয় আর কি। এইগুলো তো কোনো মানে ভালো লাগে বলে করি, সবসময় না ক্যানভাসেও বাজে লাগে করতে। আর ডেলি এত জমে গেলে কি করব আর বলো, সত্যি ফেলতেই হয়। আর এগুলো তো আমরা তো আর প্রফেশনাল নয় যে এরকম কীভাবে কি এগুলো মানে এগুলো তো কি করবে, এগুলো দিয়ে কি বিজনেস হয়? তো যাই হোক গে, সেরকম বিজনেস করার মতন কোয়ালিটিও আমার নয় এইগুলোর। যাই হোক করছি, তোমরা একটু দেখে নিও আর কি। তো বলবো যে এগুলো এত জমে যায় সেগুলো ফেলতেও হয়। তো বলবো যে এখানটা দেখো একটা বলবো যে ডেজার্ট সানসেটই করে নিচ্ছি, আর কালার কম্বিনেশনটা না পুরো ব্ল্যাক এখানটা নিচের দিকটা দিচ্ছি। তো বলবো যে ডেজার্টে তো যে আর সানসেটের সময় অন্ধকার তো হয়েই আসে সব ব্যাপারটা, আর একদম সিম্পলের ওপর রাখছি। দেখো এর আগেও আমি করেছি অনেক ডেজার্টের ওপর সিনারি, তো এটাও আর একটা করে নিচ্ছি নতুন। পুরোটাই সুন্দর করে যদি একটু কভার টভার করে নিয়ে করা যায় দেখতে ভালো লাগবে, কিন্তু তখন পেপার ওয়েট হিসেবে তো এমনি এটা সাজিয়ে রাখলে ভালো লাগবে। তো দেখো ডেজার্ট ল্যান্ডস্কেপ যেটা বলছি আমি এখানটা করছি, তো এখানটায় একটা ক্যাকটাস করে নিই। দাঁড়ো, বড় সাইজেরই করছি আমি কিন্তু ক্যাকটাসটা। তো এরকম একটা ক্যাকটাস করে নিলাম। তাছাড়াও ডেজার্টে দেখবে যে একদম নাড়া নাড়া থাকে না, বসে কিছু মানে গ্রাস টাইপের থাকে আর কি, সেটাও আমি একটু করে নিচ্ছি।
তারপরে দেখছি কি করা যায়। তো যেহেতু এটা বললাম যে একটা ডেজার্ট সানসেটের ওপর থাকছে, তো একটা আমি এখানটায় ক্যাকটাস করেছি, এটাকে ঠিক করব। মানে এইগুলো না ড্রাই না হলে না, যেহেতু এইগুলো না রকগুলো সবগুলো সমান টাইপের নয়, কোনোটা দেখবে একটু, কোনোটা থাকে একটু কোরাল টাইপের রক, তো সেগুলো না জল একটু মানে কালারগুলো শুষে শুষে নিচ্ছে এরকম। এইগুলোর মধ্যে একটু ওই যে বললাম যে ক্যাকটাসটা একটু এরকমভাবে করে নিচ্ছি। দেখো এটা বললাম যে একটা ডেজার্ট সানসেটের ওপর করছি আমি না, এইখানটা একটা বড় করে রেড করে একটু সান করে, সানসেটের সান, যাতে দেখতে ভালো লাগে। তো বলবো যে মানে এখানে আর বেশি কিছু করার কিছু নেই, কারণ মানে সানসেটের সময় ডেজার্টে ওই যে সান, ক্যাকটাস এগুলোই থাকে, তো আর বারও করা যেতে পারে। ডেজার্ট হলেও কিন্তু বার থাকে, বিভিন্ন রকম বার, ডেজার্টের বার এগুলো থাকে। সানসেট সিনারি মানে বার, বিচ সিনারি মানে বার না থাকলে নেচারে তো তোমার বারটার একটু করলে ভালো লাগে আর কি। তো এবারে দেখো বার কিছু করে নিয়েছি, তো এবারে দেখা যাক আর কি করা যায়। তো যেটা আমি করে থাকি, তো রকগুলো ছোট বলে বেশি বড় সাইজের কিছু আমি করি না। তো এখানটায় না ডেজার্ট ল্যান্ডস্কেপ যেহেতু করছি, তো অন্যদিনের মতো এখানটায় না আমি একটু ক্যামেলও করে নেবো আজকে। যদিও বলবো যে রকটা খুব একটা বড় নয়, তো তার মধ্যেই আমি একটু করে নিচ্ছি আর কি। ব্রাশগুলো না একটু সরু হতে হবে, নাহলে না একটু ওই যেখানে সেখানে একটু মোটা মোটা কালার লেগে যায়। তো ওই যে একটা মোটামুটি দেখছি ক্যামেল করা যায় কিনা ঠিকঠাক করে। তো বলবো যে ঠিকঠাক এখনও হয়নি, এটাকে একটু বড় সাইজের আমি করতে হবে ব্যাপারটাকে আর কি। একটু বড় সাইজের ক্যামেল করছি, এটাকে করে নেবো, তাহলে যদি ভালো লাগে। আর বড় করলে না সব জিনিসগুলোতেও সব জায়গাটাই সমান করতে হবে, তো এই জন্য এই দিকটাতেও একটু মোটা করছি। এইখানটা তো মোটামুটি একটা দেখো করে নিয়েছি আর কি। শুধু খালি এটাকে একটু ঠিকঠাক করতে হবে যে কোনখানেটা একটু এরকমভাবে একটা করে নিয়েছি। তো একটু গন্ডগোল দেখাচ্ছে যদিও, তো দেখা যাক আর একটা যদি করতে পারি। তো বলবো যে এই যে ডেজার্ট ল্যান্ডস্কেপে একটা ক্যামেল করেছি, তো পাশাপাশি না আর একটা যদি দেখছি জায়গাটা বড্ডই ছোট, তো আর একটা যদি ছোটোখাটো ক্যামেল করা যায়, তো পাশাপাশি দুটো থাকলে ভালো লাগবে। দেখছি ছোটোর মধ্যে যদি করা যায়, জায়গাটা ছোট বলে সেই জন্যই বলছি আর কি। তো মোটামুটি আমার এখানে আর একটা ক্যামেলও হয়ে এসছে, তো দুটো মোটামুটি ক্যামেল করে নিলাম, হয়ে গেছে মোটামুটি ক্যামেল। তো দুটো ক্যামেল ছোটো ছোটো করে নিয়েছি এখানটায়। তো এবারে দেখা যাক আর কি করা যায়। এখানে করে নিয়েছি একটা সানসেটের সান করে নিয়েছি মোটামুটি, আর এই যে ডেজার্টের এই ল্যান্ডস্কেপটাকে একটু ঠিক করে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে আর কি পুরো। তো এখানটায় জাস্ট আমি ওই যে ক্যাকটাসটা তখন ড্রাই হচ্ছিল না বলে ফুটছিল না, একটু ওই যে হোয়াইট কালার দিয়ে আমি একটু টাচ দিচ্ছি। আর এদের যদি একটা করে আই করা যায় তো ভালো হয়, তো করে নিলাম।
তো এবারে মোটামুটি ডেজার্ট সানসেট একটা করে নিয়েছি। এবারে যদি মনে হয় যে এগুলোতে একটু অরেঞ্জের টাচ দেবেও তো দেওয়া যাবে, দেখতে যাতে ভালো লাগে। কারণ শুধু ইয়েলো নয়, মানে ইয়েলো অরেঞ্জের একটা সানসেটের সময় থাকলে বেশ ভালো লাগে আর কি, অরেঞ্জ ইয়েলোর টাচ। তো এই যে ডেজার্টের ল্যান্ডস্কেপ একটা হয়ে গেল। চলো সাজালে কেমন লাগে দেখে নিই। যেটা আঁকলাম সেটা এখানটা রেখেছি, দেখো টেম্পোরারি, তো খারাপ লাগছে না, একটা অরিগানি রককে মানে স্টানিং লুক হয়ে গেছে। দেখো যেরকমই হোক না কেন, দোকানের মতো তো মানে না হলেও নিজের হাতের আঁকা জিনিসের মূল্য কিন্তু বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি।